আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওটি দেখার জন্য। তো এখানে আমি কিছু বিফ কাবাব তৈরি করে নিয়েছি, যেটা রমজান মাস উপলক্ষে। তো এটা আমি বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো তারপরে একটু যখন শক্ত হয়েছে তখন এগুলো তুলে আমি বক্সে করে আবার ডিপে রেখে দেবো। তা রমজানের ইফতারির টাইমে যে কোনো সময় এটা বের করে ভেজে খাওয়া যায়। তা রমজান মাস উপলক্ষে এরকম আর কি কিছু জিনিস আগে গুছিয়ে রাখলে অনেক সুবিধা হয়, দেখা যায় ইফতারির টাইমে আর তাড়াহুড়া করতে হয় না। তো এখানে আজকে রান্নার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। এখানে আমি ফুলকপি আলুর একটা ভাজি করব, ছোট চিংড়ি দিয়ে মাছ ভুনা করব, আর ডাল রান্না বসিয়ে দিয়েছি। এখানে ডালটা আমি পানি দিয়ে নিয়েছি, আর পাকা টমেটো দেবো যেহেতু সেটাও দিয়ে নিয়েছি। তো ডালটা হয়ে আসছে প্রায়, এখন আমি ফোড়ন দিয়ে নেব। তা ফোড়নের জন্য এখানে পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি, আর একটু ভাজা জিরার ফোড়ন আর কি দেবো। তা জিরাটাও একটু ভেজে নিচ্ছি ভিতরে দিয়ে। তা ভালো করে পেঁয়াজটা রসুনটা ভেজে নেব ব্রাউন করে, কারণ দেখা যায় ডালের ভিতরে দিলে আবার পেঁয়াজটা মনে হয় যেন তাকিয়ে আছে, কাঁচা কাঁচা দেখা যায়। এজন্য আর কি পেঁয়াজটা আমি একটু ব্রাউন করেই ভেজে নেই। তা এখানে ফোড়নটা এখন আমি দিয়ে দিয়েছি, তা ডালটাও হয়ে গেছে, এখন ঢেকে আমি সাইড করে নিয়েছি আর ভাজিটা বসিয়ে দেব। দেখা যায় অনেক ব্যস্ততার কারণে বড় ভিডিও খুব একটা দিতে পারি না, বাচ্চাদের নিয়েই একটু ব্যস্ত থাকতে হয়, আর সংসারের সব ঝামেলা যেহেতু একাই সামলাতে হয়, তাই খুব একটা বড় ভিডিও দেওয়া হয় না। তো এখানে পেঁয়াজটা আমি ভাজির জন্য ভেজে নিয়েছি, আর এখানে পরিমাণ মতো আর কি চিংড়ি মাছও দিয়েছি, আর যেহেতু ছোট চিংড়ি মাছের মাথাটাও আমি বেটে দিয়েছি। ভালো করে সব কিছু কষিয়ে নিয়ে এখন এর ভিতরে আমি ফুলকপি আর আলুটা দিয়ে আর কি সাইড করে আমি বসিয়ে নিয়েছি, আর মাছটা আমি লবণ আর গরম পানি দিয়ে ধুয়ে নেব। দেখা যায় এসব চাষের মাছ আমি সব সময় একটু গরম পানি আর লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিই, তাহলে মাছের যে একটা গন্ধ সেটা আর থাকে না। তো এখানে আমার ভাজিটাও প্রায় হয়ে আসছে, আর মাছটা আমি হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব। তা মাছের মধ্যে একটু মরিচের গুঁড়া দিয়ে ভেজে নিলে কালারটা ভালো আসে, কিন্তু যেহেতু আমার একটু অ্যালার্জির প্রবলেম আছে, মরিচের গুঁড়া দিয়ে ভাজলে আমার অনেক হাঁচি আসে, এজন্য আর কি আমি এখানে মরিচের গুঁড়াটা দেই না। আপনারা চাইলে এভাবে মরিচের গুঁড়া হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভেজে নিতে পারেন। তা ভাজিটাও হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি, আর মাছটাও ভাজা হয়ে গেছে। এখন সব মশলা কষিয়ে আমি মাছটা বসিয়ে দেবো। তা মাছের মশলা বা মাংসের মশলা যে কোনো মশলা ভালো করে কষানো হলে সেটা আর কি এর থেকে একটা কাঁচা গন্ধ আসে না, খেতেও ভালো লাগে। তা কষিয়ে যখন দেখা যায় যে তেলটা উপরে উঠে এসেছে, এ পর্যায়ে আমি পানি দিয়ে মাছটা বসিয়ে দেব। তা মাছটা হচ্ছে, এখন আমি ঢেকে দিচ্ছি রান্না শেষ হওয়া অবধি। আর এরপরে আমি এখন ঢাকনা খুলে দেখলাম যে মাছটা প্রায় হয়ে আসছে। এখন কাঁচামরিচ দিয়ে নেব, আর একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নেব। তো এখানে দেখা যায় যে কোনো মাছের মধ্যে আর কি ভাজা জিরার গুঁড়াটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে, আর চাইলে ধনিয়া পাতাও দেওয়া যেতে পারে, কিন্তু আমি আজকে ভাজা জিরার গুঁড়া দিয়ে মাছটা রান্না করেছি। তো আলহামদুলিল্লাহ আমার রান্না শেষ, আপনাদেরকে একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিই। এখানে এই যে ছোট চিংড়ি দিয়ে আমার ফুলকপি আর আলুর একটা ভাজি করেছি, আর এখানে মাছ ভুনা করেছি, আর পাকা টমেটো দিয়ে ডাল রান্না করেছি। তাহলে নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।